চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো জ্যাকফ্রুটের তরকারি। মানে হচ্ছে এটা বাংলায় হচ্ছে এঁচোড় চিংড়ি বানাবো। এঁচোড় আর চিংড়ি মাছ দুটো মিশিয়ে এটা বানাবো। এটা খুবই সুস্বাদু খেতে হয়। আর এটা আমি বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে। দেখুন এটা একদম মানে কাঁচা এঁচোড় যেটা সেইটা, মানে এটা পেকে গেলে কাঁঠাল হয়ে যায় বা জ্যাকফ্রুট হয়ে যায়। এটা হচ্ছে এঁচোড়। এটাকে কেটে নিয়েছি, কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার জলটা গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়েছি। এবারে এটা আমি হালকা 5 মিনিট ভাপিয়ে নেব, তাহলে এর মধ্যে যে এঁচোড়ের যে কষটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। অনেকে এটা ভাপায় না, কিন্তু আমি একটু ভাপিয়ে নিই। যেহেতু এটা কচি এঁচোড়, না ভাপালেও হয়তো চলে, কিন্তু আমি হালকা একটু ভাপিয়ে নিই যাতে ওর কষটা চলে যায়। ততক্ষণে বাকি কাজগুলো আমরা করে নিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু এই এঁচোড় চিংড়ির টেস্টটা খুব ভালো হয়। এবার প্রথমে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, তাতে আলুর কালারটা খুব সুন্দর আসবে। এবারে মশলার মধ্যে আমি একটু পোস্ত, একটু কাজু বাদাম, একটু কাঁচা লঙ্কা, সাথে টক দই দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা 5 মিনিট ভাপানো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে জল ঝরতে দিয়ে দেবো। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। আমি এঁচোড়গুলো এবারে ভেজে নেবো। এঁচোড়গুলোকে এখানে আমি ভালোভাবে ভেজে নেবো। এঁচোড়গুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো। এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেবো। এবারে এই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো। যেহেতু এখানে তেলটা কম হয়ে গেছে, এবার এখানে আর একটু তেল আমি অ্যাড করলাম। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর জিরে ফোড়নও দিয়ে দিলাম। এবার এটা থেকে একটা সুগন্ধ বেরোলে এবার বাকি জিনিসগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিতে থাকবো। গোটা গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে গোল্ডেনভাবে ভেজে নেবো। এবারে পেঁয়াজটা এখানে হালকা গোল্ডেন কালার হয়েছে, এটাকে আরও ভাজতে হবে। ততক্ষণে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্টটাও। এই রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়েই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যতটা নুন তরকারিতে লাগবে সেই পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, ভেজে রাখা এঁচোড়গুলোও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। নুন আমি আগেই দিয়েছিলাম, সেই জন্য আর নুনটা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ওটা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এটা এখানে অনেকটাই হয়ে গেছে, দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। আরও 5 মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি জল দেবো। এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে সবকটা উপকরণ ভালোভাবে আরেকবার মিশিয়ে দিলাম। এখানে কষাটাও আমার ভালোভাবে হয়ে গেছে, তেলও সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি জল দেবো, যাতে এঁচোড় আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি গরম জল দিচ্ছি, আপনারাও গরম জল দেবেন। এবারে ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পর আপনাদের ঢাকা খুলে দেখাবো। দেখুন জলটা দেওয়ার পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এখানে আলু এবং এঁচোড়গুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাতা দিয়ে কাটলে এটা কেটে যাচ্ছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেবো অল্প একটু ঘি। এই এঁচোড়ের ডালনাতে একটু ঘি দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়।
এবারে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আপনারা একবার বাড়িতে এঁচোড় চিংড়ি ট্রাই করতে পারেন, খুবই ভালো হয় খেতে, একেবারেই বিয়েবাড়ি স্টাইলের এটা স্বাদ হয়। একবার আপনারা বানাবেন, আর বানিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।